মিডিয়া যদি এটা আচ্ছা একটু ইস্যুতে ভিড়ে আমি মানবের কাছে জানতে চাই, অলরেডি আসি মানবের কাছে জানতে চাই। মানব তোমার কাছে জানতে চাইছি যে আমি আজকের ইস্যুতে ফিরি, প্লিজ অন্যদিকে যাব না। আমি বলছি যে শুভেন্দু অধিকারী আজকে যেটা ঘোষণা করলেন, পুলিশের গাফিলতির কথাও বলছেন উনি, তদন্তের কথা উনি বলছেন, শোকজ করেছেন, সাসপেন্ড করেছেন ইত্যাদি যা যা হয়েছে, তারপরে আর কি চাওয়ার আছে তোমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর? আর কি চাওয়ার আছে এই জায়গায় দাঁড়িয়ে? বিরোধী রাজনৈতিক দলগুলো চাওয়ার আছে কি? এখনো এই একটু আগে বলছিল না সৌজন্যের রাজনীতি কেউ যায় নাকি, একটু আগে দাদা বললেন সৌজন্যের রাজনীতি কিরকম ছিল একটা সময়। আর এখানে যদি বলেন যে একটা বিরোধী দলের নেতাকে একজন মুখ্যমন্ত্রী দেখতে গেছেন, ঠিক আছে, তার পুরনো আত্মীয় স্বজন হয়, সে গেছে, একটা সময় তো তার দলেরই লোক ছিল, সে কি করে গেল, গেছে, পুরনো আত্মীয় স্বজন তো ভুলে যাওয়া যায় নাকি আত্মীয়দেরকে? তো এখন এক স্বাভাবিকভাবে আজকের বর্তমান মুখ্যমন্ত্রী সেদিনের তৃণমূলের নেতা, তো তার সঙ্গে কোনোভাবে তার সঙ্গে কোনো পরিচিতি ছিল হয়তো, তাই সেই ক্ষেত্রে সে গেছে। কিন্তু প্রশ্নটা এইটা নয় যে তিনি সেখানে, হ্যাঁ একদম ঠিকই বলছেন, না যদি সেটাও হয় না, আমি ধরে নিলাম, আমি মানবের কথা ধরে নিলাম, 2 নম্বর উত্তরটা নিয়ে আমি ধরে নিলাম, সেটা ধরে নিলাম, কিন্তু তারপরে আজকের বক্তব্যের প্রেক্ষিতে তোমার কি মন্তব্য? বক্তব্যের প্রেক্ষিতে একটা সোজা কথা বলে দেওয়ার জায়গা, যে একটা সময় 15 বছরে যেভাবে প্রশাসনকে ব্যবহার করেছেন, একদম তার যোগ্য উত্তরসূরি হিসাবে শুভেন্দু অধিকারী সেই দায়িত্ব পালন করেছেন। কিভাবে হলো? কিভাবে দেখুন না, কিভাবে কিভাবে হলো এই ঘটনাটা? হলো এই ঘটনাটা পুলিশের গাফিলতির কথা বলছে, আইনে আপনারা ধাক্কা খেয়েছেন, গুন্ডামো আইনকে কোর্ট লাট মেরে ফেলে দিয়েছে। পুলিশের গাফিলতি স্বীকার করছে পুলিশ মন্ত্রী। হ্যাঁ তো করতেই পারে, না করার কি আছে? এটা হয়েছে কি এত বছর? এর আগে বহুবার হয়েছে। এটা কি হয়েছে? এটা কি হয়েছে এত বছরে? নন্দীগ্রামে গুলি চালিয়েছিলেন, নন্দীগ্রামে গুলি চালিয়েছিল। এই যে আপনাদের আজকের বর্তমান মুখ্যমন্ত্রী সেদিন গুলি চালানোর দায়িত্ব ছিল। যদি আপনারা কেস ফাইল করবেন বলছিলেন না, শুভেন্দু অধিকারী কেস ফাইল করবেন। আমরা বলছি জেনে রাখুন, ভালো করে আপনি জেনে আসুন, সাধারণ মানুষকে পুলিশের পোশাক পরিয়ে হাওয়ায় চটি পরিয়ে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গুলি চলেছিল। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেউ শূন্য দিচ্ছেন, কেউ মাইনাসে চলে যাচ্ছেন, কিন্তু যার পরিবারে এত বড় ক্ষতি হলো সেই পরিবারের সদস্য, ওই তৃণমূলের যিনি নেতা তার স্ত্রী প্রাক্তন কাউন্সিলর, তিনি কি বলছেন দেখুন। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা আমাদের এই কাছড়াপাড়া পৌরসভা তৃণমূলের। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। যেহেতু আমি অন্য পার্টি করতাম, বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মানে মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমিও এখন বর্তমানে কাউন্সিলর নই, বা আমি এখন বিরোধী পার্টি নই, কেন যেটা চলে গেছে সেটা তখন আমি ছিলাম কাউন্সিলর, এখন তো আমি প্রাক্তন সাধারণ মানুষ। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। আমার তুলনায় এই সাসপেন্ড করা বা তাকে বসিয়ে দেওয়া এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তাদের ফ্যামিলির লোকও বুঝুক যে আমি চাইছি না তাকে মেরে ফেলা হোক, সেটা নয়, কিন্তু তার শাস্তিটা হোক, যাতে আমার মতন তারও বাড়ির লোক বুঝুক যে যার কোনো দোষ নেই সেই নিরপরাধ মানুষকে এরকম ভাবে পিটিয়ে মেরে ফেলা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তারাও তো মানুষ। সুজিতা, দেখুন, মুখ্যমন্ত্রী গেছেন, বিভিন্ন স্টেপ নিয়েছেন, সেটা তো অন ক্যামেরা দেখা গেল। আমার প্রশ্নটা অন্য জায়গায়। 3 মাসের সরকার, 2টো ডেথ হয়েছে, কাস্টোডিয়ান ডেথ 2টো হয়েছে, আর একটা হয়েছে এনকাউন্টার, যেটা আমার এলাকায় একেবারে আমার বাড়ির পাশাপাশি। আমার প্রশ্নটা সেই জায়গায় যে কাস্টোডিয়ান ডেথ 3 মাসে 2টো হবে কেন, হলো কেন? আগামী দিনে কি আরও বাড়বে না আরও কমবে? স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা, একেবারে অখণ্ড বিচার ব্যবস্থা, আমাদের সুপ্রিম কোর্ট প্রথমে লয়ার, তারপর হায়ার, তারপর সুপ্রিম কোর্ট বিভিন্ন ধাপে ধাপে, এবং অখণ্ড বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র এবং যার স্বতন্ত্র বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থায় কাস্টোডিয়ান ডেথ হলো কেন? কোর্ট উইল বি ডিসাইড। আমার প্রশ্নটা সেই জায়গায় যে কোর্ট তাকে ফাঁসি দিক, কোর্ট তাকে জেল দিক, জরিমানা দিক, মাথা পেতে নিতে হবে, সে হায়ার কোর্টে অ্যাপিল করতে পারত। কিন্তু বিচারের আগে মেরে দেওয়া হলো। বিচারের আগে আমি একটা আমাদের একটা পৌরাণিক ঘটনা গল্প করি, ছোট্ট করে বলি।
গৌতম, জ্ঞানী গৌতম, মহর্ষি গৌতম, যিনি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, তিনি জ্ঞানী এবং তার কাছে সমস্ত তৎকালীন সময়ের পড়ুয়ারা পড়তে যেতেন। কি করলেন? না জেনে তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিলেন যে পাথর হয়ে যাও। কার দস্তুরি বিচার করলেন না, এবং পরবর্তীকালে তাকে অনেক শিক্ষা দেওয়া হয়েছে যে রামচন্দ্রকে পা ছুঁয়ে তিনি মুক্তি পেয়েছিলেন। ওখানে কিন্তু বলা আছে এক জায়গায় যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং সেই ট্র্যাডিশন অনুযায়ী স্বাধীন ভারতবর্ষের সংবিধানে একজন ইন্দিরা গান্ধীকে যখন শ্যুট করা হলো, সতবান বিয়ানকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। দীর্ঘ বিচার ব্যবস্থা চলেছে, তারপর কোর্ট ডিসিশন নিয়েছে। তা আমার এই জায়গায় বক্তব্য, শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী, আমি যদি আজকে তার বিরোধী, কিন্তু আমার কিছু অঘটন না ঘটলে তিনি যদি যান, সেটা মুখ্যমন্ত্রী হিসেবে যাবেন, কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে শুভেন্দুবাবু যাননি আমি মনে করি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মানে সে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরএসপি, ফর ব্লক, যে যেখানে সবার মুখ্যমন্ত্রী, তিনি আর পার্টির লোক নন। এটা অন্তত আমাদের সোমনাথবাবু প্রমাণ করেছিলেন। সোমনাথবাবু প্রমাণ করেছিলেন যখন তিনি স্পিকার ছিলেন, বললেন না আমি ভোট দেবো না, সাসপেন্ড হতে হলো। আইনের চোখে, বিচারের চোখে তিনি ঠিক, সংবিধানের চোখে ঠিক, যখন স্পিকার হয়ে যাচ্ছেন তিনি পার্টির পদ ত্যাগ আমি করলেন। বলছি এইখানে আপত্তির জায়গাটা কোথায়? না, কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই। আজ যেন কাস্টোডিয়ান ডেথ মারাত্মক জিনিস, যেটা গণতন্ত্রে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সংবিধানে কাস্টোডিয়ান ডেথ মানে আমরা ফিরে গেছি 100 বছর 200 বছর পেছনে। এই কাস্টোডিয়ান ডেথটা কেন হবে? এইটার জায়গা প্রশ্ন আমাকে আমি রাষ্ট্রবিজ্ঞানের অ্যাঙ্গেলে বলতে চাই যে গণতান্ত্রিক বন্দোবস্তে যেখানে স্বাধীন গণতন্ত্র এবং সেখানে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আছে, যে বিচার ব্যবস্থার উপর আমরা সবাই আস্থাশীল, কেউ বলতে পারবে না যে আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল নই। সেই বিচার ব্যবস্থা তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোনো কারণে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য কোর্ট আছে, কোর্টেও তার বিচার হোক, কোর্ট যা ডিসিশন নেবে সেটা মাথা পেতে নেবো। কিন্তু এই যে ব্রুটাল মার্ডারটা হয়ে গেল, এটা তো ব্রুটাল মার্ডার হয়েছে, এবং মুখ্যমন্ত্রী তাইও বলেছেন যে সমস্ত দায় পুলিশ প্রশাসনের। এইটা কেন হবে, কোন জায়গায় ঘুমটা ধরেছে সেইটা দেখতে হবে পুলিশ মন্ত্রী হিসাবে। এই যে ঘুম ধরা সমাজ ব্যবস্থা, এর পেছনে তো নিশ্চয়ই কোনো কিছু একটা কাজ করেছে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু বলতে চাই না, আমি বলছি কোনো না কোনো জায়গায় কোনো কিছু একটা ঘটনা ঘটেছে। সে পলিটিক্যাল প্রেশার হতে পারে, অ্যান্ড আদার্স অন্য কিছু হতে পারে, কিন্তু এই ঘুম ধরা জায়গাটা আগে সাবধান হতে হবে। এবং 3 মাসে যদি 2টো কাস্টোডিয়ান ডেথ হয়, তাহলে আগামী 5 বছরে কটা হবে হিসেব করতে হবে।